হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে, প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। এখন যে মানুষ লাইনে দাঁড়াচ্ছে এখনো গিয়ে তেল আনতে গেলে, সেক্ষেত্রে আপনি কালকেও বলেছেন যে আসলে তেলের সংকট নেই, তাহলে মানুষ তেল পাচ্ছে না কেন? সকালবেলায় গেলে অধিকাংশ পাম্পগুলো বন্ধ থাকছে এবং সকালবেলায় মূলত ওরা বলছে যে তেল নাই, বিকেলে পাওয়া যাচ্ছে। রেশনিং আপনারা তুলে নেওয়ার পরেও রেশনিং করছে। প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরি ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ের থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। But you have to understand one thing, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো প্রতিদিনের ডিমান্ডটা আসলে কত ছিল আর এখন চাহিদা কত? আমার কাছে অত হিসাব নাই। মাননীয় মন্ত্রী, যমুনা অয়েল সহ অন্যান্য যারা তেল কেনে তারা পে অর্ডারের মাধ্যমে কেনে, এবার লম্বা ছুটির কারণে পে অর্ডারের মাধ্যমে পে করতে পারেন, এটা কি কোনো জটিলতা হয়েছে? আমার কাছে এরকম তথ্য নাই, তোমাদের কাছে তথ্য থাকলে তোমরা ইনভেস্টিগেশন করতে পারো আর কি। আমার কাছে এরকম তথ্য নাই। প্রত্যেক মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে, স্বাভাবিক তেলে তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো সরকার আবার রেশনিং এর সিদ্ধান্ত যেভাবে দিয়েছিল সেভাবে আবার ওটা ইম্পোজ করবে কিনা, কোনো সিদ্ধান্ত দিবে কিনা, এগুলা এখনই বলা আমার পক্ষে সম্ভব না। আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনারা তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকেও বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। স্বাভাবিক, 10 জনে খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে, তাহলে তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরাই করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের, যারা গাড়ি মালিক, তাদের কর্পোরেশন চাচ্ছি আমরা।